আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি সোহাগ জাদু। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে সিলেট বিভাগের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সন্দেহভাজন 882 জনকে। যুক্তরাজ্য থেকে আসা ফ্রান্স ও পর্তুগালের 2 যাত্রীকে উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানো হয়েছে ফেরত। করোনা আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি প্রবাসী নারীর রক্তের নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়। হবিগঞ্জের মাধবপুরে এক ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। জুরিতে দীর্ঘ 22 বছর পলাতক থাকার পর ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। উচ্চ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করায় উসমানীনগরে 10 ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। দক্ষিণ সুরমার দামরির হাওরে ফসল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করল বাংলাদেশ সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে সিলেট বিভাগের সন্দেহভাজন 882 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোয়ারেন্টাইনের সংখ্যা সিলেট জেলায়। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে 248 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান। তিনি জানান, সিলেট বিভাগের সিলেট জেলায় 578 জন, সুনামগঞ্জ জেলার 43 জন, মৌলভীবাজার জেলায় 216 জন এবং হবিগঞ্জে 45 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসব ব্যক্তিদের সিংহভাগই প্রবাসী এবং তাদের আত্মীয় স্বজন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় গত 10 মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখছে। যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়টি বিবেচনা করে যুক্তরাজ্য থেকে আসা 2 যাত্রীকে সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। ওই 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত, ফ্রান্স ও পর্তুগালের পাসপোর্টধারী নাগরিক, তবে তারা যুক্তরাজ্যেই বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে তাদের ইমিগ্রেশন না করে বিমান কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়। সকাল 10টার দিকে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটটিতে যুক্তরাজ্য থেকে তারা সিলেট আসেন। তাদের একজনের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে, অপরজনের বাড়ি চট্টগ্রামে। বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ইমিগ্রেশন না করে বিমান কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠায়। ইমিগ্রেশন পুলিশ জানায়, করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের অন্য দেশের পাসপোর্টধারীদের বাংলাদেশের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ওই 2 জনের ইমিগ্রেশন না করে বিমান কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়। 16 মার্চ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে যুক্তরাজ্য প্রবাসী এক নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন। তাকে নির্ভীক পর্যবেক্ষণে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার রক্তের নমুনা রোগ তথ্য, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট IDCR-এ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এমন তথ্য জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, শুক্রবার IEDCR-এর একটি টিম সিলেটে এসে ওই মহিলার রক্তের নমুনা নিয়ে যাবে। ঢাকায় নিয়ে রক্তের নমুনা পরীক্ষা করানোর পর প্রতিবেদন পেলে বোঝা যাবে ওই মহিলা আসলেই করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। যুক্তরাজ্য প্রবাসী ওই নারী 14 দিন আগে দেশে ফিরেন। জ্বরে আক্রান্ত হয়ে তিনি গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। এই হাসপাতালে তাকে কোয়ারেন্টাইনে ভর্তি রাখা হয়েছে। এদিকে সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরকে বুধবার রাত থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হবিগঞ্জের মাধবপুরে এক ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মনগর ইউনিয়নের আমবাড়িয়া এলাকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার আয়েশা আক্তার। আমবাড়িয়া এলাকার আবু তাহেরের 3 ছেলে থাকেন ফ্রান্সে। ইদানিং তারা সকলেই বাড়ি ফিরেন। সর্বশেষ গত 14 মার্চ তার ছোট ছেলে দেশে আসেন। 20 মার্চ তার বড় ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় অন্তত 800 মানুষকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের কথা ছিল। খবর পেয়ে দুপুরে বিয়ে বাড়িতে হাজির হয়ে অনুষ্ঠানের আয়োজন বন্ধ করেন উপজেলা ভূমি অফিসার। এ সময় ফ্রান্স থেকে দেশে ফেরা ছোট ছেলেকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
মৌলভীবাজারের জুরিতে দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আফতাব আলীকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে জুরি থানার পুলিশ অভিযান চালিয়ে জাফরনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আফতাব আলী জুরি গোয়ালবাড়ি ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত ফরহান আলীর ছেলে। পুলিশ জানায় ১৯৯৭ সালে দায়েরকৃত হত্যা ও ডাকাতির মামলায় আফতাব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এর মধ্যে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। দীর্ঘ ২২ বছর পালিয়ে বেড়ানোর পর বুধবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। উচ্চ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় সিলেটের উসমানীনগরে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার ভূমি অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে ২৭,০০০ টাকা জরিমানা করেন। উপজেলার গোয়ালাবাজারে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ও বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে রায় ট্রেডার্সকে ৫,০০০ টাকা, লিটন ট্রেডার্সকে ২,০০০ টাকা, লক্ষ্মীনারায়ণ ভ্যারাইটি স্টোরকে ২,০০০ টাকা, রাসেল ট্রেডার্সকে ২,০০০ টাকা, জয়গুরু খাদ্য ভাণ্ডারকে ২,০০০ টাকা ও আল ইকওয়ান ট্রেডার্সকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। একই দিন বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি আফসানা তাসলিমের নেতৃত্বে তাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় বিসমিল্লা স্টোর ও নিশান স্টোরকে ৩,০০০ টাকা করে জরিমানা করা হয়। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দামরির হাওরের কয়েক হাজার হেক্টর জমির ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। দাউদপুর ইউনিয়নের আশুগঞ্জ বাজার থেকে ইনায়েতপুর পর্যন্ত দামরির হাওরের মাঝখান দিয়ে মাটির রাস্তা উঁচু করা বন্ধ ও ব্রিজ ভেঙে সেচের পানি আটকাতে বাঁধ নির্মাণের দাবি জানান তারা। মানববন্ধনে কৃষকরা আরও বলেন, রাস্তা নির্মাণ ও ব্রিজ হওয়ার কারণে একমাত্র বোরো ফসল ফলাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন এলাকার ১২টি গ্রামের কয়েক হাজার কৃষক। বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বুধবার রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগা গেটস্থ একটি হোটেলের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে মাওলানা এম.এ. মুসাব্বির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লিডিং ইউনিভার্সিটির প্রভাষক ফজলে এলাহি মামুন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী হেলালি, জেলা সভাপতি কারি মাওলানা মিনহাজ উদ্দিন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।